অনেক হলো দীঘা, অনেক হলো পুরী, এবার চলো বকখালি। দারুন দারুন। দীঘা না বকখালি? বকখালি 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 ঠিক লাগছে। বকখালি। দীঘার ভিড় আর দার্জিলিংয়ের চেনা রাস্তা তো অনেক হলো, এবার না হয় চলুন একটু অন্য পথে, যেখানে পায়ের নিচে থাকবে ধবধবে সাদা বালুচর, আর দূরে তাকালেই চোখে পড়বে লাল কাঁকড়াদের লুকোচুরি, যেখানে নেই কোনো কোলাহল, আছে শুধু ঝাউবনের শুনশুনানি আর বঙ্গোপসাগরের বিশালতা। আজকের ভিডিওতেই তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের অন্যতম সাদা বালির বীচ বকখালি। দেখাবো লাল কাঁকড়াদের রাজ্য এবং সাধ্যের মধ্যে হোমস্টের আতিথেয়তা, আর জানাবো কি করে অল্প খরচে এই সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারবেন। চলুন তবে আজকের গল্পের ডায়েরি খোলা যাক। নমস্কার বন্ধুরা, সকলকে গুড মর্নিং। আজ 15ই মার্চ 2026 রবিবার, আর আজকের এই মুহূর্তে আমি কিন্তু আছি শিয়ালদা স্টেশনের সামনে। আজকে আমি আপনাদের নিয়ে যাব কিভাবে কম খরচে বকখালি ঘোরেন। আর বকখালি যাওয়ার কিন্তু সবথেকে সুন্দর ট্রেন হলো 7:15 নামখানা লোকাল। চলে আসলাম কিন্তু শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। এখানে আমাদের এটিভিএম মেশিন আছে, সেখান থেকে আমরা এখন টিকিট কেটে নেবো। টিকিট আমরা কেটে নিলাম, 25 টাকা করে পড়লো। আমি আপ ডাউন কাটলাম, টোটাল 50 টাকা। তো চলুন আস্তে আস্তে এবার স্টেশনে যাওয়া যাক। সময় বলছে ঘড়ির কারণে এখন 7:14, আর নির্ধারিত টাইম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স টোটাল 108 কিলোমিটার। শিয়ালদা থেকে নামখানা যেতে টোটাল টাইম লাগবে 2 ঘন্টা 35 মিনিটের মতো। কখনো জানালার ধারে বসে ঝিরঝিরে হাওয়া গায়ে মাখা, আবার কখনো ট্রেনের দরজায় দাঁড়িয়ে দিগন্ত জোড়া সবুজকে দেখার এক অদ্ভুত নেশা। শহর ছাড়িয়ে ট্রেন যত এগোচ্ছে, দুপুরের রোদে ঝিলিক দিয়ে ওঠা ধানক্ষেত আর মেঠো পথগুলো যেন রূপকথার গল্প শোনাচ্ছে। টুম্পা সোনা, দুটো বাদাম ভাজা খেয়ে যাও না। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 10:20, আর কলকাতা থেকে 108 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম নামখানাতে। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতন। তো চলুন আস্তে আস্তে বা স্টেশনের বাইরে বার হওয়া যাক। বেরিয়ে গেলাম কিন্তু একদম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে অনেক অটো বা টোটোর অপশান আছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা গাড়ি করে নিতে পারবেন। আর এখানেই দেখবেন স্টেশনের কাছে যেসব গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বলবে বকখালি বা মৌসুমী আইল্যান্ড। আপনারা চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে এখন গাড়ি করবো না, আমরা এখন যাব এখান থেকে হেঁটে মেন রোডে। এইদিকে হলো স্টেশন, এই স্টেশন থেকে আমরা সোজা আসলাম। আসলে এদিকে দেখুন অনেক অটো টোটো বাসের অপশান আছে। তো আমরা এখন এরকম একটা অটো করে নিলাম, আমরা এই অটো করেই এখন যাব বকখালির উদ্দেশ্যে। আপনারা যদি স্টেশন থেকে উঠতেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তো 45 টাকা বা 50 টাকা করে। তবে আমি আপনাদের বলবো, আপনারা যারা বকখালি বা মৌসুমী আইল্যান্ড যাচ্ছেন একটুখানি কষ্ট করে হেঁটে এই মেন রোডটায় চলে আসবেন। এখান থেকে আপনারা অনেক অটো টোটো বাসের অপশান পাবেন। আপনারা এখান থেকে শেয়ারে বাস বা টোটো গাড়ি করে পৌঁছে যেতে পারবেন আপনাদের গন্তব্যে। মেন রোড থেকে আমরা এখন এরকম টোটোতে উঠে পড়লাম। নামখানা থেকে আমাদের বকখালির দূরত্ব প্রায় 27 কিলোমিটার মতন, সময় লাগবে 35 মিনিটের মতন। তো চলুন যাওয়া যাক, আর এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বকখালিতে। পার হচ্ছি আমরা হাতানিয়া তোয়ানিয়া নদী, এবং নদীর উপরে সেই বিশাল ব্রিজে উঠে মনে হলো যেন আকাশ ছুঁয়ে ফেলেছি। নিচের দিকে বয়ে চলেছে নদী, আর দূরে ছোট্ট ছোট্ট মাছ ধরার ট্রলারগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই পথে যাওয়ার সময় হু করে আসা প্রকৃতির হাওয়া যখন মুখে লাগে, তখন সব ক্লান্তি নিমেষের মধ্যেই উধাও হয়ে যায়। ফাইনালি চলে আসলাম কিন্তু আমরা এখন বকখালিতে। আমাদের এই জায়গাটা এখন নামিয়ে দিল, ভাড়া নিল মাত্র 40 টাকা করে। আর এইটাই যখন এখানকার বাস স্টপেজ। আপনারা যারা কলকাতা থেকে বাসে করে আসবেন এখানেই কিন্তু আপনাদের নামাবে। এই রাস্তার চারপাশে কিন্তু বেশ কিছু হোটেল আছে, আপনারা চাইলে এই হোটেল থেকে কিছু খাবার খেয়ে নিতে পারেন। অটো থেকে নেমে একদম পুরো বসে গেলাম টিফিন করতে, কারণ সকালবেলা কিছু খাওয়া হয়নি, শুধু ট্রেনেতে জাস্ট 10 টাকার ছোলা খেয়েছিলাম। আর পেটে কিন্তু একদম ছুঁচো দৌড়চ্ছে, তাই এরকম গরম গরম পরোটা নিয়ে নিলাম। 100 দাম নিল 20 টাকা মাত্র, সাথে ঘুগনি দিয়েছে। সকালের টিফিন শেষ করে আমরা এখন চলে আসলাম আমাদের হোটেলের কাছে। বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট লাগবে আমাদের এই হোটেল। এই হলো আমাদের আজকের আস্তানা, হোটেল নীলকমল।
সামনে এরকম একটা পার্কিং মতন আছে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে না, আপনারা এইখানেও গাড়ি রাখতে পারেন বা এই সাইডেও গাড়ি রাখতে পারেন। দেখুন বেশ বড় কিন্তু একটি জায়গা আছে। আর এই সাইড থেকে আমরা এখন হোটেলের ভিতরে ঢুকবো। চলে আসলাম কিন্তু আমরা এখন এই হোটেলের ফার্স্ট ফ্লোরে। আর এই ফার্স্ট ফ্লোরে আসলেই কিন্তু আপনাকে প্রথমে মুগ্ধ করবে এরকম সুন্দর একটি দৃশ্য, যেখানে আপনি এই জানলার ধারে দাঁড়িয়ে কিন্তু এই প্রকৃতির হাওয়াকে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর লাগছে প্রকৃতির এই সুন্দর হাওয়া যখন গায়ে লাগছে। আর এই হোটেলের কিন্তু টোটাল 5টা রুম আছে, 1, 2, 3, 4, 5টা, মানে 201 থেকে 205 পর্যন্ত। এই হোটেলের কিন্তু সবকটাই নন এসি, কোনো কিন্তু এসি নেই। তো চলুন প্রথম আপনাদের আমি রুম দেখাই, 202 নম্বর রুম। তো রুমে প্রবেশ করলেই কিন্তু এরকম একটা বেড পাবেন, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পাবেন। এবং পিছনে একটি ছোট্ট জানলা আছে, উপরে পাখা আছে, একটা টিউবলাইট আছে, এখানে একটি টেবিল আছে এবং চেয়ার আছে, সাথে এখানে একটা বেশ বড় কিন্তু মিরর আছে। আর এখানে কিন্তু আপনার চার্জিং পয়েন্ট আছে। আপনারা রুমে বসে অর্ডার করতে পারবেন। আমি মেনু স্ক্রিনেতে দিয়ে রাখলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এটি হলো এই রুমের বাথরুম দেখুন একদম ওয়েস্টার্ন ঝাঁ চকচকে। এদিকে শাওয়ার আছে, কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, বেসিন আছে, কল আছে, বেশ কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন। চলুন এখানে আরও একটি রুম আপনাদের দেখিয়ে দিই, যেখানে আপনারা 3-4 জন মিলে আসলে আরামসে থাকতে পারবেন। রুম নাম্বার 204। আর প্রবেশ করলেই দেখুন এরকম বড় একটি বেড পাবেন, যেখানে আপনারা 5 থেকে 6 জন আরামসে শুতে পাবেন। এবং দুধারে দুটো এরকম জানালা আছে। আর বিছানার সাইডে চার্জিং পয়েন্ট আছে, এখানে পাখা আছে, একটি লাইট আছে, এখানে একটি ছোট্ট মিরর আছে এবং একটি টেবিল আছে, একটি চেয়ার আছে। আর এই রুমেতেও কিন্তু এরকম মেনু প্রোভাইড করেছে, আপনারা চাইলে কিন্তু রুমে বসে অর্ডার দিতে পারবেন। তবে এই রুমটা কিন্তু যারা গ্রুপ মিলে আসবেন তাদের জন্য একটা কিন্তু খুব সুন্দর একটি রুম। আর প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। এই রুমেরও অ্যাটাচ বাথরুম দেখুন একদম ঝাঁ চকচকে। এদিকে কোমর প্যান আছে, হ্যান্ড শাওয়ার আছে, এদিকে কল আছে, বেসিন আছে, শাওয়ার আছে। তো চলুন এখানকার কোন রুমের কী ট্যারিফ সেটি জেনে নেব আমাদের ম্যানেজারের কাছ থেকে। চলে আসলাম কিন্তু এখন আমাদের ম্যানেজার দাদার কাছে। দাদা নমস্কার। নমস্কার। দাদা বলছিলাম এখানে আপনাদের টোটাল কটা রুম আছে? আমাদের ফার্স্ট ফ্লোরে 5টা রুম রয়েছে। 5টা রুম আছে। আমাদের 350 থেকে স্টার্টিং। 350 স্টার্টিং 350 থেকে স্টার্টিং, 400 আছে, 500 আছে, 700 আছে। আর আনম্যারিড কাপল অ্যালাও আছে? হ্যাঁ, ওটা কাপল লাগে। না, এখন যেহেতু ডিজিটাল ইন্ডিয়া, সেক্ষেত্রে কি এখানে ওয়াইফাই বা ক্যামেরা সব? আমাদের ওয়াইফাই রয়েছে, ক্যামেরা রয়েছে, আমাদের হোটেলের সার্ভিস, টোটো সার্ভিস রয়েছে। আপনি রুম নেওয়ার পর যতবারই সি বিচ যাবেন, আসবেন, খেতে যাবেন, বাস স্ট্যান্ড যাবেন, আমাদের কন্টিনিউ গাড়িটা ফ্রি রয়েছে। বাহ। হোটেল থেকে সি বিচ, সি বিচ থেকে হোটেল, যতবার যাবেন আসবেন আমাদের গাড়ি ফ্রি রয়েছে। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অর্ডার করবেন, রুমের মধ্যে খাবার পৌঁছে যাবে, ক্যান্টিন রয়েছে। আপনারা যখন বকখালিতে ঘুরতে আসবেন আপনারা চাইলে এই হোটেল বুক করতে পারেন। আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইল। ড্রেস চেঞ্জ করে একদম পুরো টোটোতে উঠে পড়লাম, যেহেতু এটা আমাদের হোটেলেরই টোটো, আমাদের সার্ভিস ফ্রি। এখন আমরা যাবো বকখালির সি বিচে, যেখানে সাদা বালি, শুধু সাদা বালি। চলে আসলাম কিন্তু আমরা এখন সি বিচের কাছে, আর আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল। আপনারা যারা গাড়ি ভাড়া করে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর যারা বাস নিয়ে আসবেন এখানে দেখুন বাস রাখারও অপশান আছে। সাইড থেকে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু দোকান আছে এবং এখানকার বেশ কিছু ড্রেসেরও দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে ড্রেস কিনে সমুদ্রের স্নান সারতে পারেন। চলে আসলাম কিন্তু একদম সি বিচের কাছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার চারধারে কিন্তু প্রচুর স্টল আছে। এটা কিন্তু রাত্রিবেলা আরও অন্যরকম দেখতে লাগবে। আর আজকে যেহেতু রবিবার, অনেক কিন্তু আমি স্কুল পান্ডুয়াতে দেখতে পাচ্ছি। এই জায়গাটিতে আপনারা জাস্ট একটুখানি লক্ষ্য রাখুন, কিছু দেখতে পাচ্ছেন? এত পরিমাণে হাওয়া হচ্ছে, পুরো সাদা বালি মুখে আসছে, আর সেই লেভেলের কিন্তু আনন্দ লাগছে। আমি তো আপনাদের বলবো না দীঘা না পুরী, চলে আসুন এরকম একদিনের ছুটিতে বকখালি, সেই লেভেলের মজা পাবেন। আর এটা সমুদ্র চর নাকি মাঠ বোঝাই যাচ্ছে না। দেখুন দূর থেকে কিন্তু সেরকম পর্যটক দেখা যাচ্ছিল না, তো সমুদ্রের পাড়ে যখন আসলাম তখন শুধু পর্যটকের ঢল দেখুন। আজ যেহেতু বারে রবিবার, সেই জন্য কিন্তু প্রচুর পর্যটক এখানে এসছে এখন আজকের উইকেন্ডে ছুটি কাটাতে। চলে আসলাম কিন্তু একদম পুরো সমুদ্রতে, আজকের এই নোনা জল গায়ে পাচ্ছি, ও কি লাগছে, দারুণ দারুণ। তবে এখানে আরো একটা কথা আপনাদের বলবো, আমি যে এত দূর হেঁটে আসলাম না, পুরো বিচটা কিন্তু একদম পরিষ্কার আর পুরো সাদা বালি, কোনো কিন্তু নোংরা আবর্জনা আমি দেখলাম না। এখানেও একটি গ্রুপ দেখুন এরকম ভাবে সমুদ্র সৈকতে শুয়ে পড়েছে, আনন্দের স্রোতে এরকম শুয়ে পড়ে ভিডিও করছে বা এরকম ছবি তুলছে। কতটা আনন্দ হলে এরকম ভাবে সমুদ্রের চটে শুয়ে পড়ে। কেমন লাগছে দাদা? ভালো লাগছে। ঢেউগুলো দেখুন, ঢেউগুলো।
দেখুন অনেকটা দূরেই কিন্তু প্রায় চলে এসেছি। আর জল যদি বলি বেশ পরিষ্কার, প্রচুর পরিমাণে কিন্তু আজকে পর্যটক এসেছে, এখানে স্নান করছে, তারা তাদের সময় কাটাচ্ছে ভালোবাসার মানুষের সাথে। আপনারাও এরকম ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারেন, আর একদিনের জন্য আপনারা ঘুরে যেতে পারেন এই বকখালিতে। খুব সুন্দর একটি সময় কাটবে আপনাদের, এটি কথা দিলাম। এই জায়গাতে একা আসলে কিন্তু ভালো লাগবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না হলে ভালোবাসার মানুষকে নিয়ে চলে আসুন বকখালি। প্রত্যেকটা ভ্রমণপ্রিয় বাঙালি একটু স্মৃতি হিসেবে কিছু রাখতে চাই। এখানে সেই স্মৃতি হিসেবে আপনারা ফটোও তুলতে পারেন, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন। ইনি হলেন সেই কাকু যিনি ফটো তোলেন। কাকু, কত টাকা করে নেওয়া হয়? 30 টাকা করে চাচ্ছ। আচ্ছা, কিরকম ফটো দেবেন? ফটো 1 কপি করে বের করে দিচ্ছি 30 টাকা করে। ওটা কি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন? সঙ্গে সঙ্গে। বাহ। আপনারা কতক্ষণ থাকেন? আমরা সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা। সন্ধ্যে 5টা পর্যন্ত থাকে। এ মজা কি বে মজা, কি করে বলবো তোকে। একদিন চলে আয় ছুটে ছুটে বকখালিতে। ঢেউগুলো দেখো, এইগুলো গায়ে মাখলে না পুরো যে ফর্সা হয়। এই গায়ে মাখছি, দেখা যাক ফর্সা হয় কি। আর এখানে দেখুন সব কি সুন্দর আনন্দ করছে দেখুন। তো চলুন, অনেক এই সমুদ্রের নোনা জল গায়ে মাখলাম। এবার আমরা চলে যাব আমাদের হোটেলে, সেখানে গিয়ে ফ্রেশ হব এবং দুপুরের খাবার খাবো। খাবার খেয়ে এখানকার বেশ কিছু সাইট সিন আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। সমুদ্র স্নান সেরে আমরা এখন চলে আসলাম দুপুরের মধ্যাহ্ন ভোজ সারতে। আর আজকে আমাদের মধ্যাহ্ন ভোজে আছে রাইস, কুমড়ো আলু সবজি, ঝুরি আলু ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, ডাল এবং মাছ। এটা একটা রুই মাছ থালি, যার মূল্য 120 টাকা। আপনারা কিন্তু পেট ভরে খেতে পারবেন। এই রেস্টুরেন্টটির নাম হলো হোটেল বনশ্রী। তো চলুন এখানে খেয়ে দেখা যাক এখানকার টেস্ট কীরকম। প্রথমে একটু সবজি দিয়ে খাচ্ছি। এটা কিন্তু আলু ছিল না, এটা ছিল কুমড়ো সবজি। একদম ঘরোয়া খাবার। খাবারের কোয়ান্টিটি যদি বলি, একজন আরামসে পেট ভরে খেতে পারবেন। এছাড়া যদি আপনাদের ভাত লাগে বা কোনো সবজি লাগে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, যেহেতু এটা আনলিমিটেড। সত্যি কথা বলতে এখানকার সব থেকে যেটা আমার ভালো লাগলো এদের এই হোটেলের বিহেভিয়ার। আপনারা যারা এই বকখালিতে ঘুরতে আসেন অবশ্যই এই বনশ্রী হোটেলে আপনারা খাবার খেতে পারেন। এখানকার দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার সব কিছু পাওয়া যায়। আমার স্ক্রিনেতে মেনু দেওয়া রইলো, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। চলে আসলাম কিন্তু আমরা দুপুরের মধ্যাহ্নভোজ সেরে একটু সি বিচের কাছে। আর এখন সমুদ্রের ধারে বেশ কিছু সাইট সিন আছে, আপনাদেরকে দেখাবো। সমুদ্র বিচের সামনে দেখুন বেশ কিছু দোকান আছে। কিছু কিনুন বা না কিনুন, অবশ্যই কিন্তু এই বকখালিতে এসে চশমাটা কিনবেন, তার কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর প্রচুর কিন্তু বালি উঠছে। আর এই সাইডে দেখুন অনেক দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে শপিংটাও সেরে নিতে পারেন। এগুলো কিন্তু সমুদ্রের কোরাল, আপনারা এগুলো নিয়ে অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখতে পারেন। এটি পার পিস 10 টাকা করে। তবে এই সি বিচটায় এখন আপনারা যেরকমভাবে দেখছেন, ঠিক যখন অন্ধকার হয়ে যাবে এই জায়গাটার রূপ কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন সমুদ্রের বিচ ধরে হাঁটছি আর এত পরিমাণ হাওয়া আসছে না, আমাদের এরকম ঠেলে সরিয়ে দিচ্ছে। এবং এই সাইডটা দেখুন প্রচুর কিন্তু ঝাউ গাছ আছে, যে ঝাউ গাছের শুনশুনানি আওয়াজ আপনাকে মুগ্ধ করবে। এই সাইডটাই একটি মন্দির আছে, তো চলুন সেই মন্দিরেই এখন আমরা যাব। তো এই হলো সেই মন্দির, দেখুন এইখানকার বনদেবীর মন্দির। মন্দিরের সামনে এরকম বেশ কিছু বসার জায়গা করা আছে এবং মন্দিরের বাম হাতে আছে একটি রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির, যেখানে রাধাকৃষ্ণ ঠাকুরের একটি বিগ্রহ আছে। এই মন্দির সন্ধ্যাবেলায় পুজো হয়। এখন যেহেতু প্রায় দুপুর 4টে নাগাদ, সেই জন্য এখন মন্দির বন্ধ আছে। ঠিক তার উল্টো দিকেই এরকম একটি পুকুর আছে, যে পুকুরটি প্রায় এখন শুকনো হয়ে গেছে। বনদেবীর মন্দির দেখার পর আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে দেখুন এরকম আসলে আপনারা লাল কাঁকড়ার রাজ্য দেখতে পাবেন, যেখানে আপনার সাথে এরকম ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া লুকোচুরি খেলবে।
বেশ সুন্দর আপনারা সময় কাটাতে পারবেন এবং এই লাল কাঁকড়াদের লুকোচুরি আপনি আপনার ক্যামেরা বন্দি করতে পারবেন। তো বন্ধুরা, লাল কাঁকড়াগুলো দেখতে পেলেন কতটা সুন্দর। সমুদ্রের বিচে বেশ কিছুক্ষণ ঘোরার পরে এরকম আমরা ডাব কিনে নিলাম। এখানে কিন্তু প্রচুর ডাবের দোকান আছে, আপনারা চাইলে আপনাদের খুশি মতন দোকান বেছে নিতে পারেন। আমরা এরকম একটা ডাব কিনে নিলাম, 60 টাকা দাম নিল। আর বেশ কিন্তু মিষ্টি আছে, আর ভিতরে কিন্তু মালাই একদম পুরো ভরপুর। এছাড়াও আপনারা যারা একদিন এই বকখালিতে থাকবেন তারা হেনরি আইল্যান্ড এবং ফ্রেজারগঞ্জ অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন। সাগরের নোনা হাওয়ায় যেমন প্রশান্তি আছে, ঠিক তেমনই এখানকার রূপালী ইলিশ বা টাটকা মাছের স্বাদেও যেন জাদু আছে। যারা সিফুড লাভার, যারা মাছ ভালোবাসেন, তারা একবার হলেও এই টাটকা মাছের স্বাদটুকু নেবার চেষ্টা করবেন। সূর্যের আলো যত কমছে আর এখানকার ফাস্টফুডের দোকান দেখুন ঠিক ততটাই বাড়ছে। আজকের এই একদিনের বকখালি ভ্রমণের ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা কীরকম ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই বকখালি ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো গল্পে। আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন, সকলকে লাভ ইউ।